হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এমআরশিট। আজকের ভিডিওতে আমি সুবির দাস বইয়ের সূচক বা ইন্ডিসেস যে চ্যাপ্টারটা সেটার সলিউশন আনছি। তো সলিউশন আনার আগে আমি সূচকের কিছু বেসিক জিনিস এখানে আমি আলোচনা করে দিই, তাহলে তোমাদের ফর্মুলাগুলো বুঝতে সুবিধা হবে এবং যে ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করব সেগুলো সম্বন্ধে তোমরা আগে পরিচিত হয়ে যাবে। তো দেখো, সূচক ব্যাপারটা যেটা আসছে, ঠিক আছে, সূচক বা এটা বলা হয় ইন্ডিসেস। ঠিক আছে, ধরো এরকম আছে 2⁴ আছে। তো 2⁴কে আমরা লিখতে পারি কি 4টে 2-এর গুণফল। ঠিক আছে, 2⁴। ধরো এরকম আছে 2⁻3, তাহলে কত হলো 2 × 2 × 2। এবার যদি আমি এই দুটোকে গুণ করে দিই 2⁴ × 2⁵, তাহলে কটা আসবে দেখো, ওপরে কটা 2 আছে, 1 2 3 4 5 6 7, নিচে 3টে ওপরে 4টে দিয়ে আসছে 7টা, তার মানে 2⁷। একে আমরা এভাবে লিখতে পারি 2⁻, এই যে 4 আছে আর এখানে 3 আছে, 4 আর 3-র যোগফল। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা পেলাম কি, দেখো ফর্মুলাগুলো আমি এই সাইডে লিখে রাখবো। ফর্মুলাগুলো হচ্ছে ধরো একটা সংখ্যা আছে এর পাওয়ার আছে m, এর সঙ্গে গুণ করছি ওই একই সংখ্যার n পাওয়ার, তাহলে কি হয়, গুণে পাওয়ারগুলো আমরা দেখলাম যোগ হয়ে যায়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। ঠিক আছে, একটা ফর্মুলা পাচ্ছি। এবার দেখো, আমি যদি ভাগ করে দিই তাহলে লিখি আমি 2⁴ আর 2⁵, কত হবে 4টে 2-এর গুণফল বাই 3টে 2-এর গুণফল। তাহলে দেখো, একটা 2 কাটলো, দুটো 2 কাটলো, 3টে 2 কাটলো, তার মানে কি 4 থেকে 3 চলে গেল, থাকলো পরে একটা 2⁻1। একে আমরা লিখতে পারি 2⁴ - 3। ঠিক আছে, তাহলে আমরা একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি আর একটা, সেটা হচ্ছে যে যদি a⁴m হয়, তাকে যদি a⁴n দিয়ে ভাগ করা হয় তাহলে হয়ে যাবে a⁴m - n। তারপরে দেখো, এবার ধরো এরকম আছে 2⁵3 × 3⁵, তাহলে কি হচ্ছে দেখো, আমরা এখানে কটা 2 লিখছি, 3টে 2, আর কটা 3 লিখছি, 3টে 3। একটা 2-এর সঙ্গে যদি একটা 3 নিয়ে নিই কটা হবে, 6 হবে একটা। এই একটা 2-এর সঙ্গে এই আর একটা 3 নিয়ে নিই, হবে আর একটা 6। আর একটা 2 আর একটা 3 নিয়ে নাও, আর একটা হবে 6। তাহলে আমরা বলতে পারি, এটাকে লিখতে পারি 2 × 3, কটা আছে এরকম, একটা 2টো 3টে, তাহলে 3। দেখো 2 আর 3 বোথ পাওয়ার সেম আছে, তাই জন্য 2 আর 3 গুণ হয়ে গেল। তাহলে আর একটা আমাদের ফর্মুলা আসছে কি, এখানে আমাদের আর একটা ফর্মুলা আসছে, দেখো a⁴m × b⁴m সমান হবে ab⁴m। একইভাবে a⁴m বাই b⁴m সমান হবে a/b⁴m। ঠিক আছে, এরপরে দেখো, ধরো আমাদের সংখ্যা আছে এরকম 1/2⁵, তার মানে কি 1/2 × 2 × 2। তাহলে এটাকে আমি লিখতে পারি 1/2 × 1/2 × 1/2। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো, 1/2 মানে হচ্ছে যখন 1/, থাকবে এটাকে আমরা লিখব 2⁻1। এটা কটা আছে এরকম, 3টে আছে। ঠিক আছে, -1 মানে 1/, তাহলে 2⁻³ হয়ে গেল। তাহলে এটাকে আমরা বলতে পারি 1/2⁵ মানে হচ্ছে 2⁻³
তাহলে এখানে আর একটা ফর্মুলা অ্যাড করে দিই, যে 1/a⁴m সমান হচ্ছে a⁻⁻m। তারপরে ধরো 2⁻³ আছে, তার হোল স্কোয়ার মানে কি 2⁻³ মানে 3টে 2, এরকম কটা আছে, দুটো আছে। তাহলে মোট কটা 2 হলো দেখো, 1 2 3 4 5 6, অর্থাৎ এই যে পাওয়ারটা আছে সেই পাওয়ার দুটো গুণ হয়ে গেল, তাহলে হয়ে গেল 2⁶। এইখান থেকে আমি একটা ফর্মুলা পাবো, সেটা হলো a⁻m এর পাওয়ারে যদি থাকে n, তাহলে হয়ে যায় a⁻mn। ঠিক আছে, a⁻mn গুণ হয়ে যায়। আরও করা যেতে পারে ফর্মুলা, দেখো যদি থাকে এরকম a আর এখানে 2, তাহলে এটার মানে হচ্ছে, এটা ফর্মুলা নয়, এটা মানে হলো a⁻1/2, মানে হচ্ছে √a। ঠিক আছে, যদি থাকে এরকম a⁻3, তাহলে a তারপরে মানে কিউব রুট, তাহলে এটা হয়ে যাবে a⁻1/3। ঠিক আছে, তার মানে হয়ে যাচ্ছে এটা। বেশ, এইভাবে যদি থাকে a⁻m, তাহলে এটা হয়ে যাবে a⁻1/m। আর কি, ধরো a⁻0 মানে কি কোনো পাওয়ারই নেই, মানে উপরে যতগুলো a আছে নিচে অতগুলো a আছে, কেটে কুটে 1 হয়ে গেল। তারপরে 1 যে কোনো একটা পাওয়ার নিয়ে নাও, m যে কোনো সংখ্যা হতে পারে, তখনও হয়ে যাবে 1ই। তাহলে m যা কিছু হতে পারে, m যা কিছু হতে পারে। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের বেসিক কয়েকটা ফর্মুলা আছে, তোমরা লিখে নিতে পারো, ছবি তুলে নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো। এই দেখো এখান থেকে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিলাম, নিয়ে নিতে পারো, তাহলে হয়ে যাবে এই কয়েকটা ফর্মুলা। এবার চলে আসবো আমরা অঙ্কগুলোতে। দেখো অঙ্কগুলো ছোটো ছোটো বলে আমি দুটো দুটো করে নিয়েছি একসঙ্গে। তাহলে দেখো কি হচ্ছে, দেখো এখানে কি আছে, একটু বড় করে দিই। দেখো 1 নম্বর অঙ্কতে বলেছে 4 পাওয়ার -2, তার আবার পাওয়ার -2। তাহলে আমি বললাম পাওয়ারে যখন এরকম থাকবে তখন এই দুটো সংখ্যা গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে 4⁻2 ইন্টু আবার -2, অর্থাৎ 4⁻2 2 2 4, মাইনাস মাইনাসে প্লাস, 4⁻4 মানে হচ্ছে 4টে 4কে গুণ করলে আসবে 256, অর্থাৎ অপশান বি হবে। এবার দেখো 2টা, এখানে কি আছে, আমি আগে এই পাওয়ারটার সঙ্গে এই পাওয়ারটা -1কে গুণ করে দেবো। তাহলে কি হবে, -3/5 গণিত -1, অর্থাৎ শুধুমাত্র 3/5। তাহলে এটা হয়ে গেল কত, 32⁻3/5। এবার 32কে দেখো যখনই মনে রাখবে নিচে যখন এরকম পাওয়ারে ভগ্নাংশ আসবে, ভগ্নাংশে হর দেখব, হর মানে কি আছে, 5 আছে। তাহলে এই সংখ্যাকে 32কে কোনো সংখ্যার 5 পাওয়ারে আনার চেষ্টা করব, মনে করো 2⁵, তাহলে হয় 32। এই 32 মানে হলো 2⁵। ঠিক আছে, এবার চলে আসছে পাওয়ারে কত, 3/5। এই 5 কেটে গেল, কারণ গুণ হয়ে যায়, পাওয়ারের বাইরে পাওয়ার থাকলে গুণ হয়ে যাবে। তো 5 কেটে গিয়ে থাকলো 2⁵। 2⁵ মানে আমরা জানি 3টে 2-এর গুণফল, অর্থাৎ 8। দেখি 3-এর অঙ্কটা কি আছে, 64⁻2/3। তাহলে আমি এখানে করছি 64 এর পাওয়ার 2/3। তাহলে আমাকে কি করতে হবে, কোনো সংখ্যার 3 পাওয়ার আনতে হবে। তাহলে কোন সংখ্যার 3 পাওয়ার করলে 64 হবে না, 4-এর 3 পাওয়ার। এটাকে লিখবো 4-এর কিউব, 64কে লিখছি 4-এর কিউব (2^3). 3 3 ক্যান্সেল হয়ে গেল, 4 4-এ এটা হলো 16। তাহলে এখানে থাকলো কত, এখানে থাকলো আমাদের 16 ইন্টু 2⁻2
টু টু দি পাওয়ার মাইনাস টু মানে হচ্ছে মাইনাসের জন্য 1 আসবে, আর মাইনাসটা চলে যাবে। টু টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 1/4। এখানে লিখবো 1/4 ডিভাইড বাই 8 টু দি পাওয়ার 0। যে কোনো কিছুর পাওয়ারে 0 হলে সেটা 1 হয়, তার আবার হাফ পাওয়ার। ঠিক আছে, তাহলে দেখো 4 4 16 হলো কত? এটা 4 টু দি পাওয়ার হাফ। 4 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে যে কোনো কিছুর পাওয়ার হাফ মানে হবে √4। √4 মানে হচ্ছে 2। 2 হবে উত্তর। এবার 4 দেখো, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইন্টু 64কে কোনো একটা সংখ্যার 6 পাওয়ারে আনতে হবে, কারণ নিচে ভগ্নাংশে 6 আছে। তো 64কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6। এর পাওয়ারে যদি হয় -5/6, তাহলে এখানেও হবে -5/6। এই 6 গুণ করলে 6 সঙ্গে কেটে যাবে, 2 টু দি পাওয়ার -5। এবার 2 টু দি পাওয়ার -5 মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 6। দেখো ভাগ আছে, 6 থেকে 5 বাদ গেলে 2 টু দি পাওয়ার 6 - 5 সমান 2 হবে উত্তর। অপশান ডি। দেখো 5এটা করছি। প্রথমে কি করব? ব্র্যাকেটের কাজটা করব। 2 - 3, এখানে ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট আগে কাজটা করি। 2 - 3 -1 -1 টু দি পাওয়ার -1। এবার এর সঙ্গে একটা -2 গুণ আছে, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট আছে। এইটা আগে করি, তারপরে আবার যাচ্ছি। দেখো -1 টু দি পাওয়ার -1, তার মানে বলতে পারি -1 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/-1 টু দি পাওয়ার 1। এবার -1 যদি বিজোড় পাওয়ার থাকে সেটা -1ই হয়। তাহলে এটা হয়ে গেল -2 ইন্টু -1 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট একটা। এবার সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কি আছে? এখানে একটা -1 আছে। তাহলে এটা হয়ে যাবে, দেখো 2 মাইনাসে প্লাস 2 টু দি পাওয়ার -1 দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের আগে একটা -2 আছে। তাহলে এটা হয়ে গেল -2, আর 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার -1 মানে হলো 1/2। 2 কেটে গেল, হয়ে গেল -1। এটা কোথায়? এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে আবার -1। আচ্ছা, এইখানে মাইনাসটা নেই। এখানে দেখো থার্ড ব্র্যাকেটের ভেতরে কোনো মাইনাস নেই, এটা থার্ড ব্র্যাকেট। এই মাইনাসটা সরিয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে +1। তাহলে 1-এর পাওয়ার যাই হোক না কেন 1 উত্তর হবে এ। এবার চলে আসি 6-এরটাতে হচ্ছে, দেখো 64, 1-এর পাওয়ার 1/4, 1-এর 12, 1-এর 2। 64 সমস্ত 64 আছে। তাহলে কি হবে? 64 টু দি পাওয়ার 1/4 প্লাস 1-এর 12 প্লাস 1-এর 2 কত হবে? 12 দশাগু 4 3 12 প্লাস 1 প্লাস 6, তাহলে 10/12। 10/12 মানে হচ্ছে 5/6। তাহলে হচ্ছে 64 টু দি পাওয়ার 5/6। 64 লিখতে পারি আমি 2-এর 6 পাওয়ার টু দি পাওয়ার 5/6। 6 কেটে যাচ্ছে, 2 টু দি পাওয়ার 5 মানে হবে 32। 32 মানে অপশান এ। দেখি 5-এর অঙ্কটা কি আছে, 7-এর অঙ্কটা 512 পাওয়ারে -2/3, তার আবার পাওয়ারে -2/3, তার পাওয়ারে 1/4। তো দেখো এরকম সমস্ত পাওয়ার এগুলো কি হবে? গুণ হয়ে যাবে। তার মানে হবে -2/3 ইন্টু -2/3 ইন্টু 1/4, অর্থাৎ 2 2 4, 4 4 কেটে গেল, 1-এর 9। তার মানে হচ্ছে 512 টু দি পাওয়ার 1-এর 9। 512কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 9 ইন্টু 1-এর 9 পাওয়ারে। তার মানে 9 9 কেটে গেল, 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 2 হচ্ছে অ্যান্সার। দেখো 8-এরটা করি আগে। এখানে 8-এরটা করছি। কি আছে? 9 স্কোয়ার। দেখো এখানে 3 আছে, এখানে 9 আছে, এখানে 18 আছে। আমি কি করব? সবগুলোকে 3-এর পাওয়ারে আনার চেষ্টা করব। তা 9কে লিখতে পারি 3 স্কোয়ার তার স্কোয়ার ইন্টু
18কে লিখব 2 ইন্টু 3 স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 16। তাহলে হচ্ছে কত এটা 3 টু দি পাওয়ার 4, এখান থেকে আসবে দেখো 2 দুগুণে 4, 4 লিখলাম, এখান থেকে আসবে 4 দুগুণে 8, 3 টু দি পাওয়ার 8 বাই 3 টু দি পাওয়ার 16 ইন্টু 2 টু দি পাওয়ার 8। তাহলে দেখো 8 আর 4 12, 12 থেকে 16 বাদ দিলে কত হয়, 12 মাইনাস 16 ইন্টু 2 টু দি পাওয়ার 8 কত হচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256 বাই 3 টু দি পাওয়ার 4 মানে 343। ঠিক আছে, তার মানে উত্তর হবে ডি অপশন। এবার চলে আসবো আমরা 9 এর অঙ্কটাতে। কি আছে 16 টু দি পাওয়ার মাইনাস 3-এর 4, 16কে লিখবো আমরা 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3-এর 4, 4 4 কেটে যাচ্ছে গণিত। 243কে লিখবো 3 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার মাইনাস 3-এর 5, 5 5 কেটে যাবে, পাওয়ারে থাকবে এবার 1-এর 3 কিন্তু মাইনাস। ঠিক আছে, তাহলে হলো এটা 2 টু দি পাওয়ার দেখো মাইনাস 3, 2 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1-এর 3। দেখো দুটোরই পাওয়ারে 3 আছে, মাইনাস 3 আছে, 3 দুগুণে 6 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস 1-এর 3, 3 3 কেটে গেল, মাইনাস মাইনাসে প্লাস, 6 টু দি পাওয়ার 1 মানে 6 হবে উত্তর। দেখো 10-এর অঙ্কটা কী আছে, রুট আছে, দেখো রুট আছে 0.09, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, 9-এর বর্গমূল করব, 9-এর বর্গমূল করলে আসবে 3, আর এখানে দেখো দশমিকের পর দুটো সংখ্যা আছে, বর্গমূল করলে হয় দশমিকের পর একটা সংখ্যা, অর্ধেক হয়ে যায়, তার মানে 0.3 প্লাস। এবার দেখো ঘনমূল করতে হবে, মানে 2 দি পাওয়ার 1/3, এটা হয়ে যাবে কত 27 থেকে ঘনমূল করলে আসবে 3, আর এখানে 3টে সংখ্যা, দশমিকের পর ঘনমূল করলে একটা সংখ্যা, তার মানে এটাও 0.3। ঠিক আছে, এরপর দেখো এখানে 1 2 3 4, 81-র 1/4 পাওয়ার, হ্যাঁ, তাহলে আসবে কত 3, আর 4টে সংখ্যা 1/4 পাওয়ার নিচ্ছে দশমিকের পর, তাহলে একটা সংখ্যা হয়ে যাবে, আর পরেরটাও একইভাবে 0.3 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 0.3 ইন্টু 5 মানে হবে 1.5, 1.5 মানে অপশান ডি হবে সঠিক উত্তর। এবার দেখো 11টা কী আছে, 64 টু দি পাওয়ার মাইনাস 2-এর 3, তো 64কে আমরা লিখবো 4 কিউব টু দি পাওয়ার মাইনাস 2-এর 3, তাহলে দেখো 3 3 কেটে গেল, এখানে থাকলো কত -4 টু দি পাওয়ার -2, অর্থাৎ 1/4 স্কোয়ার, মাইনাস হলে 1 হয়ে যায়, সেটা থেকে হয়ে যাবে 1/16। প্রথমটার জন্য কত আসছে 1/16, আর পরেরটার জন্য কত আসবে 1/4 টু দি পাওয়ার -2, মাইনাসটা উল্টে গিয়ে হয়ে যাবে 4, 1 মাইনাসটা থাকবে না, 1/4টা 4 হয়ে যাবে, 4-এর স্কোয়ার মানে 16, তাহলে আমরা গুণ করে পাবো 1/16 গুণিত 16 কেটে গিয়ে কি হচ্ছে 1 হবে উত্তর, 1 মানে অপশান এ। দেখি 12-র অঙ্কটা কী আছে, 12-র অঙ্কটা হবে এরকম, দেখো 0.243 টু দি পাওয়ার 0.2 আছে, তাই তো, তার মানে 0.243 টু দি পাওয়ার, এটাকে আমরা লিখছি 243/1000, আর 0.2 মানে হচ্ছে 1-এর 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 মানে 3-এর 5, বেশ সমান। দেখো এবার 243 টু দি পাওয়ার 1-এর 5 এখানে থাক, আর 1000কে লিখতে পারি আমরা 10 টু দি পাওয়ার 3, ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল 1/10 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1-এর 5 গুণিত 10 টু দি পাওয়ার 3-এর 5, তাহলে দেখো কী হবে 243কে আমরা লিখব 3 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 1-এর 5, 5 5 কেটে যাবে, আর দেখো এখানে 10 টু দি পাওয়ার ইন্টু হবে 1/10 টু দি পাওয়ার 3-এর 5 গুণিত 10 টু দি পাওয়ার 3-এর 5, দেখো এই 10 টু দি পাওয়ার 3-এর 5 এর সঙ্গে এটা কেটে গেল, থাকলো পরে 3 টু দি পাওয়ার 1 অর্থাৎ 3 হবে উত্তর, অর্থাৎ এ অপশান। 13টাতে কী আছে দেখো 256 টু দি পাওয়ার 0.16, ঠিক আছে, এটাকে আমরা লিখবো এইভাবে, 16 লিখে দিই, 16 স্কোয়ার 256 হয় 0.16, আর এখানে থাকলো 16 টু দি পাওয়ার 0.18। এবার কী করছি দেখো আমরা
ষোলো দুগুণে 32, দেখো এখানে 16 আছে, 16 দুগুণে 32 0.32, 16 টু দি পাওয়ার 0.32 ইন্টু 16 টু দি পাওয়ার 0.18। এবার 0.32 0.18 যোগ করলে হয় 0.5, 16 টু দি পাওয়ার 0.5 মানে হচ্ছে যে কোনো কিছুর 0.5 পাওয়ার মানে হচ্ছে √16, রুট হয়ে যাবে এটা। হ্যাঁ, এটা মানে 0.5 মানে 1/2, 1/2 মানে কত, রুট হয়ে যায়, 1/2 √16 মানে 4 হবে উত্তর। 4 মানে এ অপশান। দেখো 14 নম্বর অঙ্কটা কি আছে, 32 টু দি পাওয়ার 0.12, 32 টু দি পাওয়ার 0.03 আর 0.05। তাহলে সবগুলো মিলে কি হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে 0.12 প্লাস 0.03 প্লাস 0.05। তাহলে কত হচ্ছে এটা, 32 টু দি পাওয়ার, দেখো 12, 13, 14, 15, 15, 5, 20, 32 টু দি পাওয়ার 0.2, তার মানে হচ্ছে 32 টু দি পাওয়ার 1/5। 1/5 আমরা এখানে 32কে লিখবো 2 টু দি পাওয়ার 5 দিয়ে 1/5, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 2 হবে উত্তর, অর্থাৎ অপশান বি। 15টা দেখো স্পেশাল অঙ্ক, এই ধরনের অঙ্ক থাকলে আমরা সবসময় কী করবো, দেখো 5-এর স্কোয়ার প্লাস 12-র স্কোয়ার সমান হয় 13-র স্কোয়ার করে দেখে নেবে। তার মানে কি, এই যেগুলো আছে রুটের মানে √x, √x সমান কত তুলনা করে পাচ্ছি আমরা 2, 2, 2, তার মানে √x সমান 2, x সমান 4, ঠিক আছে, x সমান 4 হবে উত্তর। দেখো এখানে আছে x টু দি পাওয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার সঙ্গে সবগুলো পাওয়ার যোগ হবে, প্লাস b প্লাস সি, বি মাইনাস সি, প্লাস আছে সি প্লাস এ, সি মাইনাস এ। তাহলে দেখো a প্লাস বি, a মাইনাস বি ফর্মুলা করলে হয় x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো এ স্কোয়ার সঙ্গে এ স্কোয়ার কেটে গেল, এটা কাটলো সব কেটে গেল, থাকলো x টু দি পাওয়ার 0, 0 মানে হচ্ছে 1, তাহলে বি অপশান হবে উত্তর। এবার দেখো আমরা চলে আসবো 18 নম্বর অঙ্কটাতে কীরকম। দেখো প্রথমটা আছে কি, প্রথমটা আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ, পরেরটাতে কিন্তু আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। আমি করছি কি, মাইনাস কমন নিয়ে বি মাইনাস এ করে দিলাম। তাহলে এটা হলো 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস এখানে থাকছে দেখো 1 প্লাস, দেখো 1 বাই মাইনাস আছে মানে কি 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার, সরি 1 বাই হবে এটা 1/1 এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ। তাহলে কত হবে এটা, দেখো এখানে এবার এখানে লিখছি, এটাতে প্রথমটা যেমন হচ্ছে সেরকম থাকবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস এখানে দেখো এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ কমন নেব এখানে, তো এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ লসাগু হয়ে গেল, ওপরে থাকলো 1, সরি ওপরে থাকবে কি, পুরোটা মুছি বড় জায়গা করে নিই, এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ আর ওপরে থাকছে এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস 1 আর উপরে থাকছে 1। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/x টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ ওপরে গেল, আর এখানে থাকছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার আবার বি মাইনাস এ সমান কত হবে, দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ আর নিচেও 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ কেটে গিয়ে 1, তো 1 হবে এটার উত্তর। দেখি 19-এর অঙ্ক কী আছে, 19-এর অঙ্কতে আছে 64x³/27 a টু দি পাওয়ার -3। তাহলে দেখো 64a³/27 a টু দি পাওয়ার -3। এবার দেখো তাহলে এটা হলো 64a³/27 আর a টু দি পাওয়ার -3টা মাইনাস চলে গেলে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 3, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো 4/3 হোল কিউব। 64/27কে লিখতে পারি 4/3 হোল কিউব ইন্টু এ, আচ্ছা এখানে কি আছে, এক্স আছে না, এখানে এক্স আছে, এটা এক্স আছে এখানে, আর এখানেও এটা এক্স আছে। তাহলে এখানে হয়ে গেল কি এক্স ইন্টু এ
হোল টু দি পাওয়ার 3। আবার এদের পাওয়ারে আছে কত, এদের পাওয়ারে আছে -2/3। তো দেখো 3 3 এর সঙ্গে কাটে, এখানে কেটে গেল, তাহলে হয়ে গেল দেখো -2। তো তাহলে যে 3-এর 4-এর 3টা মাইনাস পাওয়ার বাইরে আছে, মাইনাস পাওয়ারের জন্য 4-এর 3টা উল্টে গিয়ে 3-এর 4 হয়ে যাবে। 3-এর 4 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স, এটা 1/x ax টু দি পাওয়ার 2। তার মানে হয়ে যাচ্ছে এটা কত, 9/16 1/x² ইন্টু a², অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। 20টা দেখি কি আছে, দেখো 0.00496 এর পাওয়ারে কি আছে, একটা তো 1/3 আছে, তার আবার 1/2 আছে, মানে 1/6 আছে। তাহলে 0.00496 টু দি পাওয়ার 1/2টাকে করে দিই, দিয়ে 1/3টা করবো, মানে 4096 বর্গমূল। 64 হচ্ছে 4096 বর্গমূল। এবার দেখো এখানে 1 2 3 4 5 6টা ঘর আছে, তো এখানে দুটো ঘর হবে, দশমিকের পর 3টে হবে। বর্গমূল নিচ্ছি, তাহলে এটা হলো বর্গমূল নেওয়ার পর এটা হলো। এবার 1/3, 1/3 দেখো 64-র ঘনমূল হয় 4, দশমিক পর 3টে শূন্য, দশমিক পর 1টা শূন্য, মানে হচ্ছে 0.4। ঠিক আছে, 21-এর অঙ্কটা করি, কি আছে দেখি 21-এর অঙ্কটাতে। দেখো 21-এর অঙ্কটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2, তো 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। তার মানে হলো এখানে 1/3 আর 1/2 যোগ করলে হয় 5/6। তো 2 টু দি পাওয়ার 5/6 ইন্টু 3 টু দি পাওয়ার 5/6, 3 আর 2 গুণ করলে 6 টু দি পাওয়ার 5/6, অর্থাৎ অপশন বি। 22-এর কি হবে দেখা যাক। দেখো 22-এর ক্ষেত্রে এখানে কি আছে, এটার ঘনমূল করতে হবে। 2197 ঘনমূল হচ্ছে 13, তাহলে 987 প্লাস 13, তার 1/3 পাওয়ার করলে আসবে 10, কারণ 987 আর 13 যোগ করলে 1000 হয়, 1000-এর 1/3 পাওয়ার মানে 10। এবার 333-এর সঙ্গে 10 যোগ করলে হয় 343। এবার এর যদি আমি আবার 1/3 পাওয়ার নিই, তাহলে এটা হয়ে যাবে 7, মানে অপশন সি হবে সঠিক উত্তর। এখানে আমরা 23-এটা করব। 1/5 টু দি পাওয়ার 3y, 1/5 মানে হচ্ছে 0.2, 0.2 টু দি পাওয়ার 3y-কে আমরা লিখবো এইভাবে, 0.2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার y। ঠিক আছে, তার মানে কত হচ্ছে 0.008, কারণ কি 2-এর কিউব করলে 8 আসে, দশমিক পরে একটা সংখ্যা আছে, কিউব করলে 3টে সংখ্যা হবে। টু দি পাওয়ার y সমান দেওয়া আছে 0.008, তেমন কিছু নেই, মানে পাওয়ারে 1, অর্থাৎ y সমান 1। y সমান 1 হলে প্রশ্নতে আমরা কি পাবো, এখানে y এর মান যদি 1 বসিয়ে দিই, তাহলে 0.25 হোল টু দি পাওয়ার 1, মানে হবে 0.25 উত্তর, অর্থাৎ অপশন বি। এখানে আমরা এটাকে এখানে করে দিচ্ছি, দেখো 16 টু দি পাওয়ার x, একে আমরা লিখছি 2 টু দি পাওয়ার 4, ব্যাক কাজ করি, 4-এর স্কোয়ার করে দিই, 4-একে বেস করে নিই, 4-এর স্কোয়ার হোল টু দি পাওয়ার x সমান 4-এর কিউব তার কিউব। তার মানে হচ্ছে দেখো এখান থেকে 4 টু দি পাওয়ার 2x সমান 4 টু দি পাওয়ার 9, 2x সমান 9 হলে x সমান হবে 9/2, অর্থাৎ অপশন সি। 25 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার a সমান 8 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2a। দেখো 2 টু দি পাওয়ারে কি আছে, 3 টু দি পাওয়ার a আছে, সমান এখানে 8কে লিখবো 2 এর কিউব টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2a। অতএব এখানে দেখো 3 টু দি পাওয়ার a হয়ে গেল পাওয়ারে, আর এখানে কি আছে 3 টু দি পাওয়ার
এখানে দেখো 3 টু দি পাওয়ার 2 এর সঙ্গে 3 গুণ হবে, তার মানে 3 এর সঙ্গে 3 টু দি পাওয়ার 2a গুণ হবে, তার মানে হয়ে যাবে 3 টু দি পাওয়ার 2a প্লাস 1। অতএব a সমান হয়ে যাচ্ছে 2a প্লাস 1। তাহলে 2a থেকে a মাইনাস করলে কত হয়? a সমান -1, a সমান হবে -1। 26 দেখি 6 টু দি পাওয়ার 3x সমান 125। তাহলে দেখো 6 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 3 লিখতে পারি এটাকে, তার মানে 125 সমান 5 কিউব। দেখো এখানে 3 আর 3 আছে, তার মানে 6 টু দি পাওয়ার এক্সকে আমরা 5 লিখতে পারি, অর্থাৎ 6 টু দি পাওয়ার -xকে আমরা 1/5 লিখতে পারি। তাহলে হবে কত? 1/5। 27 অঙ্কটা কি আছে দেখো, 1/64 টু দি পাওয়ার 0, এটা 1 হয়ে গেল, আর এটা আবার 64 টু দি পাওয়ার -1/2, তার মানে হচ্ছে 1/64 টু দি পাওয়ার 1/2। 1/2 মানে হচ্ছে বর্গমূল, তাহলে 1/8। এবার দেখো 32 টু দি পাওয়ার 4/5, তো 32কে লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার 5। এবার 4/5 নেব, তাহলে দেখো 4/5 নিলে কি হয়, 5 5 কেটে যায়, 2 টু দি পাওয়ার 4 মানে 16। আর এখানে থাকলো দেখো 32 টু দি পাওয়ার -4/5। দেখো 32 টু দি পাওয়ার 4/5 মানে যদি 16 হয়, 32 টু দি পাওয়ার -4/5 মানে 1/16 হবে। তাহলে আলটিমেটলি কি আসছে এখানে, 1 প্লাস 1/8 প্লাস 16 মাইনাস 1/16। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা 1 প্লাস 16 17, 1/8 থেকে 1/16 বাদ দিলে 1/16 পড়ে থাকে, মানে 17 পূর্ণ 1/16, 17 পূর্ণ 1/16 অপশান এ। প্রথমে 28 অঙ্কটা দেখবো। এখানে 28 অঙ্ক দেখছি কি আছে দেখি, 27 টু দি পাওয়ার 2/3, তাহলে এখানে লিখবো আমরা 3 কিউব টু দি পাওয়ার 2/3, 2/3, 3 3 কেটে গেল, 3 কিউব 3 2 মানে হচ্ছে 3 স্কোয়ার মানে 9। 625 টু দি পাওয়ার 1/4কে আমরা লিখতে পারি, 625কে লিখতে পারি 5 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/4, 4 4 কেটে গেল, মানে এটা হয়ে গেল 5। আর 64কে লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1/6, 6 6 কেটে গেল, মানে 2। তাহলে এখানে এলো কত, 9 - 5 - 2, তার মানে 2 হবে অ্যান্সার। এবার 29 করছি আমরা। এখানে 29টা কি আছে দেখো, 9 × 3 টু দি পাওয়ার 2x প্লাস 1, তা 9কে লিখবো 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 1, যেটা আছে সেটা থাক, সমান 3 কিউব টু দি পাওয়ার x। তাহলে দেখো এখানে কী আছে, 3 পাওয়ার 2 আর 3 পাওয়ার 2x প্লাস 1, তাহলে কমন একসঙ্গে করলে হবে কত, 2 প্লাস 2x প্লাস 1 মানে 3 প্লাস 2x, যোগ করলে এটার সঙ্গে এটা যোগ করো, সমান হয়ে যাচ্ছে দেখো 3 টু দি পাওয়ার 3x। তার মানে আমরা বলতে পারি 3 প্লাস 2x সমান 3x, অর্থাৎ 3x থেকে 2x বাদলে x সমান 3, x সমান 3 মানে সি অপশান। 30-এরটা কী হবে দেখি, 2 টু দি পাওয়ার 16, 2 ইন্টু 16 টু দি পাওয়ার x প্লাস 1, 16কে আমরা লিখবো 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার x প্লাস 1 সমান 8কে লিখবো 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2x প্লাস 3। এবার দেখো 2 টু দি পাওয়ার এখানে 2 আছে, আর 2 টু দি পাওয়ার 4x প্লাস 4 সমান 2 টু দি পাওয়ার 3 দুগুণে 6x প্লাস 9। এখানে হবে দেখো 2 টু দি পাওয়ার 4x প্লাস 4, আর এখানে পাওয়ারে 1 আছে মানে 4x প্লাস 5 সমান 2 টু দি পাওয়ার 6x প্লাস 9। পাওয়ারগুলো সব এক জায়গায় করে দিলে 4x প্লাস 5 সমান 6x প্লাস 9। তাহলে দেখো 4x থেকে 6x বাদ দাও, মাইনাস 2x সমান 4, x সমান -2, -2 মানে অপশান ডি। দেখো 31 অঙ্কটা আগে করি। এখানে কি আছে 31 অঙ্ক, 8 ইন্টু কিউব রুট অফ 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1/3। তাহলে এখানে আমি লিখবো এটাকে, 8কে লিখবো 2 টু দি পাওয়ার 3 ইন্টু এখানে লিখবো 2 টু দি পাওয়ার 1/3 সমান, এখানে √2 আছে মানে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 4কে লিখবো 2 এর স্কোয়ার, সবই 2তে নিয়ে আসছি আমরা, দিয়ে টু দি পাওয়ার x। এবার দেখো এখানে কি আসছে, 2 টু দি পাওয়ার 3 প্লাস 1/3 যোগ হবে, পাওয়ার গুণ আছে মানে পাওয়ার যোগ হবে, 3 3 9, 1 10/3। তো এখানে থাকলো 2 টু দি পাওয়ার 10/3 সমান, এখানে থাকছে দেখো 2 টু দি পাওয়ার হাফ প্লাস কত, এখানে 2x গুণ হবে, পাওয়ার গুণ হবে, এখানে ব্র্যাকেটের বাইরে আছে,
তাহলে আমরা এখানে 2 আর 2 ক্যান্সেল করে দিলে লিখতে পারি 10/3 সমান হাফ প্লাস 2x। এখান থেকে আমরা x এর মান বের করতে পারবো। তাহলে x সমান হচ্ছে 5/3 মাইনাস 1/4 সমান হচ্ছে 20 মাইনাস 3 17/12। 17/12 মানে অপশান এ হবে সঠিক উত্তর। এটা দেখি 27 টু দি পাওয়ার এক্স। 27কে আমরা লিখবো, এখানে দেখো এখানে 3 আছে, তো সবগুলোকে 3তে কনভার্ট করে নিই। 3 কিউব লিখছি এটাকে, 3 কিউব টু দি পাওয়ার এক্স সমান 65 61। 65কে আমরা লিখতে পারি 81 গুণিত 81 মানে 3 টু দি পাওয়ার 4 গুণিত 3 টু দি পাওয়ার 4 গুণিত 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার এখানে লিখবো 3 আর এক্স গুণ হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 3x সমান 3 টু দি পাওয়ার 8, 4 আর 4 8, 8 মাইনাস এক্স। তাহলে এখানে লিখছি কি 3x সমান 8 মাইনাস এক্স, এক্স সমান 2। ঠিক আছে, এক্স সমান 2 হবে। 33 অঙ্কটা কি দেখো, এখানে একটা সিরিজ টাইপের আছে। দেখো এখানে রুট ওভার অফ এক্স স্কোয়ার, তো রুট ওভার অফ এক্স স্কোয়ার মানে কত? তাহলে এটা হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার মানে এক্স। এক্সের সঙ্গে এক্স কিউব গুণ করলে কত হবে? এক্সের সঙ্গে এক্স কিউব গুণ করলে এক্স টু দি পাওয়ার 4। এবার এক্স টু দি পাওয়ার 4 এর রুট ওভার করলে কত হবে? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের সঙ্গে এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 6। এক্স টু দি পাওয়ার 6-এর যখন আমি 6th রুট বের করব তখন হয়ে যাবে এক্স। এক্স মানে বি অপশন। এটা 34। দেখো এক্স টু দি পাওয়ার -2 এর বর্গমূল, রুট মানে বর্গমূল, এক্স টু দি পাওয়ার -2 হয়ে যাবে এক্স টু দি পাওয়ার -1। 3 মাইনাস 1 হবে 2, 2 আর 2 হবে 4, সরি 3 মাইনাস 1 হবে 2। ঠিক আছে, এবার দেখো এখানে রুট ওভার আছে, 2 এর বর্গমূল মানে এক্স স্কোয়ারের বর্গমূল হবে এক্স, এক্সের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, তাহলে হবে এক্স কিউব, তার আবার কিউব রুট মানে আবার হবে এক্স। উত্তর। 35-এ দেখি এখানে দেখো এখানে কি আছে 8-এর কিউব রুট, 8-এর কিউব রুট মানে হয় 2, তাহলে এখানে হয়ে যাবে 2, 4-এর সঙ্গে 2 গুণ করলে 8, 8-এর কিউব রুট আবার হবে 2, 4-এর সঙ্গে 2 করলে 8, 8-এর কিউব রুট হবে 2, তাহলে 2 হবে উত্তর। 36 দেখি, 4-এর বর্গমূল 2, 8 দুগুণে 16, 16 বর্গমূল 4, 16 4-এ 64, 64-এর বর্গমূল 8, 8 আর 32 ইন্টু 8 তার বর্গমূল। তাহলে দেখো 32 ইন্টু 8 তার বর্গমূল করলে আসবে 8 দুগুণে 16, 8 3 24, 25, 256 বর্গমূল হচ্ছে 16, 16 হবে উত্তর। 37 দেখি, বৃহত্তম কোণটি নির্ণয় করবো। যখনই বৃহত্তম থাকবে এরকম বা ক্ষুদ্রতম থাকবে তখন আমরা দেখব কি আছে। এখানে দেখো 2 টু দি পাওয়ার 30 আছে, 3 টু দি পাওয়ার 20 আছে, 6 টু দি পাওয়ার 10 আছে। আমরা করছি কি পাওয়ারগুলোকে বড় থেকে ছোট করে নিই, মানে বড় পাওয়ার আছে 30 20 10, এগুলো বড় পাওয়ার ছোট করে নেবো। ছোট পাওয়ার করবো কি করে? দেখো এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব প্রতিটা পাওয়ারকে, যেগুলো যে সংখ্যা দিয়ে 3টে পাওয়ারই ভাগ যায়, তো আমরা 10 দিয়ে ভাগ করে দিচ্ছি। তো দেখো 2 টু দি পাওয়ার 30কে আমি যদি পাওয়ারে 1/10 নিই তাহলে কত হয়? 2 টু দি পাওয়ার 3 হয়, মানে 8। 3 টু দি পাওয়ার 20কে যদি আমি পাওয়ারে 1/10 নিই কত হয়? 3 স্কোয়ার মানে 3 স্কোয়ার হয় মানে 9। আর 6 টু দি পাওয়ার 10-এর যদি আমি পাওয়ারে 1/10 নিই তাহলে হয় কত? 6। সবথেকে বড় কোনটা? 9। তাহলে বৃহত্তম কোনটা হবে? মাঝেরটা মানে এইটা হচ্ছে বৃহত্তম, অর্থাৎ 3 টু দি পাওয়ার 20 মানে হচ্ছে বি অপশন। 38-এ দেখি, কী হবে দেখো বৃহত্তম কোণটি। এখানে দেখো এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1/2, প্রথমটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1/2, তারপরে এটা হলো 3 টু দি পাওয়ার 1/3, তারপরে হলো 5 টু দি পাওয়ার 1/4, তারপরে হলো 2 টু দি পাওয়ার আবার 1/3। এবার দেখো এখানে পাওয়ারগুলো ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থেকে আমরা পূর্ণ সংখ্যায় আনবো। হরগুলোর লসাগু নেব, লসাগু মানে এলসিএম, 2 3 4 আর 3 লসাগু হবে 12। তাহলে করছি কি 2 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার 12 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। 3 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার 12 করলাম, 3 টু দি পাওয়ার 4 মানে হবে 81। 5 টু দি পাওয়ার 1/4 টু দি পাওয়ার 12 করলে 4 3 12, 5 টু 125 আসবে।
আর 2 টু দি পাওয়ার 1 এর 3 টু দি পাওয়ার 12 করলে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। সবথেকে বড় কোনটা হচ্ছে দেখো এখানে 125টা, এই 125টা বড় হচ্ছে মানে 5 টু দি পাওয়ার 1 এর 4, 5 টু দি পাওয়ার 1 এর 4 মানে অপশান এ। 39 দেখো 3 টু দি পাওয়ার 8.5 4.5 ভাজিত আছে, এখানে 2x আছে। দেখো এখানে এই পাওয়ার যোগ হবে গুণ আছে বলে, আর সেখান থেকে এইটা বিয়োগ হয়ে যাবে। তাহলে কি লিখবো আমরা 3 টু দি পাওয়ার 8.5 আর 4.5, 8 আর 4 12 1 13, 13 থেকে 3 বাদ দাও, তার মানে 3 টু দি পাওয়ার 2x। তা 13 থেকে 3 বাদ দিলে 10, 10 সমান হচ্ছে 2x, x সমান কত 5, x সমান 5 মানে অপশান এ। 40-এর কী আছে 15 পাওয়ার 15 পাওয়ার 15 পাওয়ার, এখানে 15 পাওয়ার। এবার দেখো 7.5 থেকে আড়াই বাদ দেবো কারণ ভাগ আছে, তো 7.5 মাইনাস 2.5 প্লাস -4। দেখো এখানে কি আছে ইন্টু আছে মানে পাওয়ারে ইন্টু মানে প্লাস হয়, আর -4 পাওয়ার আছে, সমান হয়ে গেল 15 টু দি পাওয়ার 1 এর 3 কিউব রুট আছে টু দি পাওয়ার x। তাই বলতে পারি 7.5 থেকে 2.5 বাদলে হয় 5, 5 থেকে 4 বাদলে হয় 1, তো 1 ইকুয়াল টু এখানে 15 লেখার দরকার নেই আর, শুধু হচ্ছে কি 1/3 ইন্টু x হবে এখানে, তাহলে x/3, তাহলে x সমান কত হবে 3, তাহলে 3 হয়ে গেল এখানে। দেখো এই অঙ্কগুলো পরপর এবার অনেক টাইপের রিপিট হবে। এখানে দেখো কি আছে 2 টু দি পাওয়ার x সমান 8 টু দি পাওয়ার y সমান 64 টু দি পাওয়ার z। তাহলে দেখো 2 টু দি পাওয়ার x সমান 8 মানে লিখতে পারি 2 কিউব টু দি পাওয়ার y, 64 লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার z। তাহলে দেখো x সমান 3y সমান 6z। ঠিক আছে, এবার আমি কী করছি 12z মাইনাস 3y মাইনাস x। এবার দেখো আমি শুধু এটা সবগুলোকে আমি x জেডে নিয়ে চলে আসছি। ঠিক আছে, জেডে, তাহলে 12z মাইনাস 3y মানে 6z হয়, মাইনাস x মানে হচ্ছে 6z 12z কেটে গেল, 0 পর থাকলো, তাহলে 0 হবে অ্যান্সার। 42 দেখি, দেখো a সমান b টু দি পাওয়ার x আর b সমান a টু দি পাওয়ার y হলে x সমান y, xy কত? তো দেখো a সমান b টু দি পাওয়ার x দেওয়া আছে আর b সমান a টু দি পাওয়ার y, কিন্তু a এর জায়গায় আবার b টু দি পাওয়ার x আছে, তাই তো? তাহলে a এর জায়গায় আমি এখানে লিখব এই যে a আছে এই a এর জায়গায় এই মানটা বসাবো, মানে b টু দি পাওয়ার x লিখব হোল টু দি পাওয়ার y। তাহলে হচ্ছে কত b টু দি পাওয়ার b সমান b টু দি পাওয়ার xy। এখানে পাওয়ার 1 আছে, বি কেটে গেল, xy সমান 1 কেটে গেল, মানে কম্পেয়ার করলে পাওয়ারগুলো একই হয়ে যাবে, xy সমান 1, তাহলে xy সমান 1 হবে। দেখো এখানে 46 এটা কি, এখানে দেখো এখানে 1/a মাইনাস 1/b মাইনাস 1/c, আমি কি ধরলাম কে ধরলাম। ঠিক আছে, এবার আগের মতো করেছি, স্টেপ জাম্প করেছি, তো আগের প্রসেস ফলো করলে করতে পারবে, বুঝতে পারবে। দেখো এখানে লিখছি 1.234 ওপরে, কেন ওপরে? বিকজ 1/a এটা প্লাস আছে, 0.1234 ছিল এটা নিচে, মানে এটা মাইনাস আছে, আর 1/c এর আগে মাইনাস আছে বললে 10টাকেও নিচে বসালাম, দিয়ে এটা করে আবার সে আগের মতোই হলো, সেম টু সেম অঙ্ক, আগেটা দেখে কপি করলেও করতে পারবে। 47 দেখি, দেখো এখানে 1/a মাইনাস 2/b প্লাস 1/c আছে, বেশ। তাহলে আমি লিখব কি কে টু দি পাওয়ার, এখানে কিছু নেই মানে কে ধরে নিচ্ছি, কে টু দি পাওয়ার 1/a মাইনাস 2/b প্লাস 1/c সমান, দেখো কে টু দি পাওয়ার 1/a, 1/a আগে প্লাস আছে মানে 111.1 উপরে বসবে, 2/b, দেখো এখানে 1/b এর জায়গায় 2/b আছে, 2/b কখন আসে? যখন পাওয়ারে স্কোয়ার হয়ে যায় একটা, মানে 2 চলে আসে, তাহলে এই টার্মটাকে আমাকে স্কোয়ার করতে হবে। ঠিক আছে, 11.11কে স্কোয়ার করে নিচে লিখতে হবে, কারণ মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে, ওই জন্য নিচে লিখলাম, আর এই c1/c এর আগে প্লাস আছে, তাহলে 1 পাওয়ারে 1.1111। ঠিক আছে, এটা হয়ে গেল, দেখো 111.1 ইন্টু 1.1111 বাই নিচে থাকলো কত 11.11 দুটো।
এবার দেখো দশমিকে সবই দেখো 1 1 1 করে আছে। দশমিকের পর কটা সংখ্যা? 1 2 3 4 5। সরি, এখানে 3টা, এখানে বেশি লেখা হয়ে গেছে। এখানে 1.11 মানে মোট 4টা 1 আছে, আমি 5টা লিখে দিয়েছি, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, ঠিক আছে। তাহলে দশমিকের পর কটা সংখ্যা? 1টা 2টো 3টে 4টে, এখানে দশমিকের পর 1টা 2টো 3টে 4টে, 3টে 4টে, ঠিক আছে, এই দুটো। তো এটা পুরো কেটে গেল মানে 1 থাকলো মানে k⁴ হলো। তাহলে এখানে আবার দেখো 1/a - 2/b + 1/c সমান 0। 48 দেখি। দেখো b² সমান ac বলা আছে, তাহলে আমি লিখব কি এখানে? a সমান k⁴1/x, b সমান k⁴1/y, c সমান k⁴1/z। এবার b² সমান ac, অর্থাৎ k⁴1/y এর স্কোয়ার সমান k⁴1/x প্লাস 1/z, কেন ইনটু আছে। তাহলে 2/y সমান k⁴2/y সমান k⁴1/x প্লাস 1/z, সমান করলে কি হবে? 2/y, এইটাকে ডান দিকে নিয়ে যায়, 2/y মাইনাস আর 1/x প্লাস আর এদিকে 1/z প্লাস সমান 0। 0 মানে সি অপশন। 49-এ কি আছে দেখি? 2x + 2 + 2x - 1 সমান 9। তো 2x ইন্টু 2² মানে 4। এই যে প্লাস আছে না পাওয়ারটাকে আমি প্লাসকে ভেঙে নিচ্ছি, যে একটা 2x লিখলাম আর একটা 2 লিখলাম। এবার 2টা 4 হয়ে গেল, প্লাস 2x মাইনাস আছে মানে কি 2⁴1 সমান 9। 2x কমন নিয়ে নিই, তাহলে থাকলো এখানে 4 প্লাস 1/2 সমান 9। 4 দুগুণে 8 আর 1 9 এর 2, 2x ইন্টু 9/2 সমান 9। 9 9 কেটে গেল, 2x সমান 2 মানে 2⁴1, অর্থাৎ x সমান 1, ঠিক আছে। 50-এ দেখি 9x মাইনাস 10 ইন্টু 3x প্লাস 9 সমান 0 হলে আমি কি করছি কি 9x, 9কে আমি লিখতে পারি 3² মাইনাস 10 ইন্টু 3x প্লাস 9 সমান 0। এবার 3² এক্সকে ভেতরে নিচ্ছি, 2কে বাইরে নিচ্ছি, তাহলে 3x এর হোল স্কোয়ার মাইনাস 10 ইন্টু 3x প্লাস 9 সমান 0। এবার কি করছি 3xকে আমি একটা সংখ্যা ধরে নিচ্ছি a, তাহলে a² মাইনাস 10a প্লাস 9 সমান 0। এর মিডল টার্ম করলে আসবে a মাইনাস 1 আর a মাইনাস 9 সমান 0, অতএব a সমান 1 একটা আসবে আর একটা a সমান 9 আসবে। দেখো a সমান যদি 1 হয়, a সমান 1 মানে কি a কে ধরেছি আমি 3x, তাহলে 3x সমান 1 মানে 3⁴0, তাহলে x সমান কত আসছে 0 আসছে। আর একটা a সমান 9, a সমান যদি 9 হয় তাহলে 3x সমান 9 মানে 3², তাহলে x সমান কত হবে 2 হবে। তো 0 আর 2 হচ্ছে উত্তর, মানে অপশন এ। 51 দেখি a মাইনাস 5√a, তাহলে আমি কি করছি √a কে আমি x ধরে নিচ্ছি, তাহলে প্রথমটা কত হবে x² মাইনাস 5x প্লাস 6 সমান 0। সেখান থেকে x মাইনাস 3 আর x মাইনাস 2 সমান 0, অতএব x সমান 3 একটা আসবে আর x সমান 2 আসবে একটা। দেখো x সমান 3 যদি হয় তাহলে √a সমান 3, তাহলে a সমান 9, আর এখানে √a সমান 2, তাহলে a সমান 4। তা 9 আর একটা 4 একটা, মানে 9 4 মানে বি অপশন। এবার 52টাতে দেখো 2x মাইনাস 6 ইন্টু 2x প্লাস 8 সমান 0। আমি করছি কি 2x এর হোল স্কোয়ার লিখতে পারি, দেখো 2x চলে আসবে, মাইনাস 6 ইন্টু 2x প্লাস 8 সমান 0। এবার দেখো 2x কে আমি ধরে নিচ্ছি a, তো এইটাকে যদি a ধরি, এটাকে a,
তাহলে এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 8 সমান 0। 4 2, তাহলে তাহলে কত হবে এটা, a মাইনাস 4 ইন্টু a মাইনাস 2 সমান 0। অর্থাৎ একটা আসবে a সমান 4, a সমান 4 মানে 2 টু দি পাওয়ার x সমান 4, 2 টু দি পাওয়ার x সমান 4, 4 মানে 2 স্কোয়ার, তো 2 স্কোয়ার হলে x সমান 2 একটা আসবে। আর a সমান 2 আছে একটা, এখান থেকে a সমান 2 আছে, তো 2 টু দি পাওয়ার x সমান 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, তাহলে x সমান 1 আসবে একটা, 1 একটা 2 একটা, 1 2 মানে অপশান এ। 53 অঙ্ক দেখি। দেখো a টু দি পাওয়ার 6 মাইনাস 9a কিউব প্লাস 8, a টু দি পাওয়ার 6কে লিখতে পারি a কিউবের স্কোয়ার মাইনাস 9a কিউব প্লাস 8 সমান 0, তাহলে x স্কোয়ার মাইনাস 9x প্লাস 8 সমান 0, তাহলে x স্কোয়ার x মাইনাস 8 আর একটা হবে x মাইনাস 1 সমান 0, তাহলে x সমান 8, x সমান 1। এবার x সমান 8 আমি কি ধরেছি, a কিউবকে ধরেছি, তাহলে x সমান 8 যখন নেব তখন a কিউব সমান 8 আসবে, তার মানে হচ্ছে 2 কিউব। দেখো 3 3 চলে গেল, a সমান 2 হতে পারে একটা, আর x সমান যদি 1 নিই তাহলে a কিউব সমান 1 মানে হচ্ছে 1 এর কিউব, তাহলে দেখো 3 3 চলে গেল, a সমান 1, তাহলে a সমান 1 আর 2 হতে পারে, আমার অপশান বি হবে। এবার দেখি 54টা, 96 ইন্টু 3 টু দি পাওয়ার 2 মাইনাস x, 96 বেশ, তো এখানে 96 থাক, এখানে 3 স্কোয়ারকে 9 লিখি বাই 3 টু দি পাওয়ার x করলাম, মাইনাস আছে মানে 3 টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার 8 বাই 2 টু দি পাওয়ার x। এবার দেখো 96 ইন্টু 9, 96 ইন্টু 9 বাই 3 টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256 বাই 2 টু দি পাওয়ার x। দেখি কাটাকাটি যায় কিনা, 16 6 96, 16 ইন্টু 16 256 হয়, বেশ 2 3 6, 2 8 16, দেখা যাচ্ছে 9 3 27, তাহলে এখানে হলো 27 ওপরে আর নিচে 3 টু দি পাওয়ার x সমান এখানে 8 ওপরে, এখানে 2 টু দি পাওয়ার x। 27কে লিখতে পারি 3 কিউব, তাহলে 3 কিউব বাই 3 টু দি পাওয়ার x সমান 2 কিউব বাই 2 টু দি পাওয়ার x, ঠিক আছে। তাহলে দেখো এবার কি করছি, 3 কিউব বাই 2 কিউব সমান 3 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার x, অর্থাৎ দেখো 3 2 চলে গেল, x সমান 3, x সমান 3 এলো উত্তর। 55 অঙ্কটা করব। দেখো 55 কি আছে, x টু দি পাওয়ার 2 এর 3 মাইনাস x টু দি পাওয়ার 1 এর 3 মাইনাস 2 সমান 0, তাহলে আমি এখানে x টু দি পাওয়ার 1 এর 3কে a ধরছি, তাহলে 2 এর 3 মানে a স্কোয়ার হবে, a স্কোয়ার মাইনাস a মাইনাস 2 সমান 0, তাহলে a মাইনাস 2 a প্লাস 1 সমান 0। তাহলে দেখো a সমান একটা 2 আসছে, a সমান 2 মানে x টু দি পাওয়ার 1 এর 3 সমান 2, তাহলে x সমান কত আসবে, x সমান আসবে 2 টু দি পাওয়ার 3 মানে 8, আর একটা আসছে a সমান মাইনাস 1, তার মানে x টু দি পাওয়ার 1 এর 3 সমান মাইনাস 1, x সমান আসবে মাইনাস 1 এর কিউব মানে মাইনাস 1, তাহলে 8 আর মাইনাস 1 হচ্ছে উত্তর বি, ঠিক আছে। 56 দেখি, 56 দেখো এখানে কি আছে, ভেতর থেকে শুরু করবো ফার্স্ট ব্র্যাকেট থেকে। ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে x এর পাওয়ারে মাইনাস 3/5 আছে, আর ফিফথ রুট আছে মানে টু দি পাওয়ার 1/5 একটা আছে, তাহলে যেটা আছে সেটা হলো x টু দি পাওয়ার মাইনাস 3/5। এবার এই যে 5 তার জন্য লিখব একটা ব্র্যাকেট দিয়ে 1/5, ঠিক আছে। তারপরে আবার 5-এর 3 আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5-এর 3 দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে 5, তাহলে যেটা হচ্ছে সেটা কত হচ্ছে দেখো, এখানে দেখো গুণ করতে হবে সবগুলো, একটা 5 দুটো 5, একটা 5 দুটো 5 কেটে গেল, 3 আর 3 কেটে গেল, সবই থাকলো, 1 পরে থাকলো x টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/x, 1/x মানে ডি অপশন। 57 দেখো 3/5 কিউব, 3/5 টু দি পাওয়ার মাইনাস 6,
তাহলে দেখো 3/5 3/5 3/5 সব দিকে তাহলে 3 - 6 সমান 2x - 1, তাহলে -3 সমান 2x - 1, -2 সমান 2x, x সমান -1, অর্থাৎ সি অপশন। বেশ, এবার দেখো 3 টু দি পাওয়ার x প্লাস y সমান 81, 3 টু দি পাওয়ার x প্লাস y সমান 81 মানে 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ x প্লাস y সমান 4, এটা একটা সমীকরণ। আর একটা 81 টু দি পাওয়ার y 81 টু দি পাওয়ার x মাইনাস y সমান 3। এবার 81কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার x মাইনাস y সমান 3 টু দি পাওয়ার 1, অর্থাৎ 4x মাইনাস 4y সমান 1। এবার এখানে 4 দিয়ে গুণ করে দিচ্ছি, 4x প্লাস 4y সমান কত হবে, 4 4 16। এবার আমি এখানে 4x মাইনাস 4y যেটা এসেছে সেটা লিখে দিচ্ছি সমান 1, তাহলে হচ্ছে কত, তাহলে দেখো এখানে 4x প্লাস 4y সমান 16 আর 4x মাইনাস 4y সমান হচ্ছে 1, তাহলে 4/4 কেটে গেল, 8x সমান 16 প্লাস 1 17, তাহলে x সমান 17/8, ঠিক আছে, 17/8 মানে অপশন সি। দেখো 59-এর কী আছে, 7 টু দি পাওয়ার -1 মাইনাস 8 টু দি পাওয়ার -1, -1 পাওয়ারে -1 মানে 1/, হয়ে যায় 1/7 প্লাস 1/8, সরি -1/8, -1/8 টু দি পাওয়ার -1 আছে, মাইনাস 3 টু দি পাওয়ার 1 মানে 1/3 মাইনাস 4 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/4 পাওয়ারে আবার -1। দেখো এবার 56 লসাগু করলাম, 8 - 7 টু দি পাওয়ার -1 মাইনাস 12 লসাগু করলাম, 4 - 3 টু দি পাওয়ার -1 সমান কত হচ্ছে 1/56 টু দি পাওয়ার -1 মাইনাস 1/12 টু দি পাওয়ার -1। এখানে আবার -1 উল্টে যাবে, 56 মাইনাস 12 সমান 44, 44 মানে অপশন বি। 60-এর দেখি, দেখো 2 টু দি পাওয়ার n প্রথমটা প্লাস 2 টু দি পাওয়ার n/2, কারণ -1 আছে পাওয়ারে, 2 টু দি পাওয়ার n নিলাম, ইন্টু 2 করলাম, মাইনাস 2 টু দি পাওয়ার n নিচ্ছি। এখান থেকে 2 টু দি পাওয়ার n কমন নিই, তাহলে 1 প্লাস 1/2, আর এখান থেকে 2 টু দি পাওয়ার n কমন নিই, তাহলে 2 - 1, 2 টু দি পাওয়ার n 2 কেটে গেল, নিচে 1 থাকলো দরকার নেই, 3/2 হবে উত্তর, তাহলে হচ্ছে কত 3/2।